চারদিকে বৃষ্টি, চারপাশে পানি উঠে গেছে। সকালবেলা শুক্রবার দিন কি করলাম সাথে থাকবেন, ভিডিও দেখবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জানি আপনারা ভালো আছেন। বৃষ্টির দিন আবার অনেকে ভালো নেই, কারণ কি অনেকের বাসায় পানি উঠে গেছে। তারপর চেষ্টা করুন ভালো থাকার। আর অন্যের ভিডিওগুলো সামনে আসলে কখনো ধাক্কা না মেরে পুরো ভিডিও দেখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ভিডিও না দেখলে কখনই এগিয়ে যেতে পারবেন না। এই তো ঘুম থেকে ওঠার পরে নাস্তা তৈরি করে ফেললাম আপনার ভাইয়ার জন্য। সবজি একদম আজকে যেহেতু আপনার ভাইয়া ডায়াবেটিস, এই জন্য ডায়েট করার জন্য তাকে সবুজ সবজি দিয়ে রুটি খাওয়া দিলাম। রুটি, আর আমরা পরোটা খাই, আর সাথে শসা আছে। আর সবার জন্য দোয়া করবেন যাতে সুস্বাস্থ্য থাকে, স্বাস্থ্য ভালো থাকে, রোগ ব্যাধি থেকে ভালো থাকে। তো তারপরে নাস্তা খাওয়ার পরে আমি আবার একটু চা খেয়ে নিলাম। আপনার ভাইয়াকে চা দিলাম চিনি ছাড়া, আমি আবার চিনি একটু যুক্ত করে নিলাম। দুপুরে রান্না করে চলে আসলাম। আমার সাথে থাকেন। আর আমি কি রান্না করলাম আজকে। আবার কিছু ভিডিও করতে পারি না মোবাইলের কারণে। মোবাইল বেশি গরম হয়ে গেলে আবার ভিডিও করা যায় না, একদম সমস্যা দেখা দেয়। এই তো মুরগির মাংসটা আগে একটু হালকা ভেজে নিলাম, সব মশলা দিয়ে একটু লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। মেরিনেট করে রাখার পরে এই তো 10-15 মিনিট পরে আমি রান্না শুরু করে দিলাম। এই তো আমার মশলা একদম ভালো করে কষানোর পরে তেলটা যখন উপরে উঠে আসছে, তখনই আমি মাংসটা আর আলুটা ভালো করে কষাবো। এখন অনেকক্ষণ ধরে দেখবেন কষাতে যখন আপনি যতই মশলা ভালো করে কষান ততই আপনার তরকারি খেতে মজা হবে। আর আপনি যদি মশলা ভালো করে না কষান তাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এই জন্য মশলা ভালো করে কষাতে হবে। অনেক সময় আছে আপনারা 3 মিনিটের ভিডিও দেখেন, 3 মিনিটের বেশিও আমরা অনেক সময় তরকারিটা রান্না করি। যে কোনো রান্নাই হোক একটু মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, দেখবেন সেই রান্নাটা অনেক সুন্দর হয়। এবং গরম পানি আমি দিয়ে দিলাম পাশে, এক চুলে গরম পানি করলাম। এই গরম পানি দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে বেশিক্ষণ সময় লাগে না, আপনার মাংসটা সিদ্ধ হতে অল্প সময় হয়ে যায়। আর এখন আপনি বড় ভিডিও যদি না দেখেন তাহলে ফেসবুকে সপ্তাহে 2-3টা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর রিয়েল ভিডিও তো আছেই, তাই যেহেতু এখন ছবি, টেক্সট এবং আপনার বড় রিয়েল ভিডিওগুলো না দিলে হবে না, এখন সব কিছু দিতে হবে। তবে পোলাওর ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ কি ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে পোলাওটা খুব সুন্দর হয়েছে। অনেকে খিচুড়ি রান্না করে বৃষ্টির দিনে, কিন্তু আমার বাচ্চারা আবার খিচুড়ি পছন্দ করে না। মেয়ে যা পছন্দ করে ছেলে একদম পছন্দ করে না, এই জন্য ছেলের জন্য রান্না করলাম পোলাও। আর সাথে মাংস আমার রান্না হয়ে গেল। এখন আপনার ভাইয়া নামাজ পড়ে চলে আসছে, তাকে খাবার রেডি করে দিলাম। প্রথম খাবারটাই কিন্তু আপনার ভাইয়াকে দিই, তারপর আমরা খাবার খেয়ে নিই। এই তো বড় ভিডিওতে একটু ভয়েস দিতে একটু সমস্যা হয়, তারপর বুঝে নেবেন। রান্নাটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। তারপর আমিও খাবারটা নিয়ে বসে গেলাম। কি করব, টাইম হয়ে গেছে, আগে খাবার খেয়ে নিই। এই তো আজকের বেশি রান্না করিনি, পটল ভাজি, কাঁকরোল ভাজি করে নিলাম, পাশে শসা কেটে নিলাম, আর খাবার খেতে সবাই বসে গেলাম। আর আপনারা সবাই পাশে থাকবেন, ভিডিও দেখবেন। তো খাবার শেষ করে আবার সন্ধ্যা আলু পুরি তৈরি করলাম। ছেলে বললো যে আমার আলু পুরি তৈরি করেন। যেহেতু আমরা বাসায় বসে আছি, চারিদিকে পানি, বাইরে থেকে কখনো আমরা এই খাবারগুলি কিনে আনি না, বাসায় তৈরি করি স্বাস্থ্য ভালো থাকে এবং পেটে কোনো সমস্যা হয় না। সবার জন্য তৈরি করলাম। তারপর আমার মেয়ে আবার বাঁচতেছে, আমি তৈরি করে দিলে আমার মেয়ে চলে আসছে, দাঁড়িয়ে বাঁচতেছে। কিছু ভাজা হয়েছে আর কিছু বাঁচতেছে। এই তো তারপর ছেলেকে প্রথম খাবারটা দিলাম সস দিয়ে। ছেলে সস দিয়ে পছন্দ করে, আমি আবার মাংসর ঝোল দিয়ে খাবো, এই জন্য ওকে আগে দিলাম। খেয়ে দেখলাম কেমন হয়েছে। আসলে সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। আর সবাই সবার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর পাশে না থাকলে আপনি কখনই এগিয়ে যেতে পারবেন না। অন্যের ভিডিও আসলে ধাক্কা মারবেন না, এটা একটা বড় সমস্যা। পুরো ভিডিও না দেখে আপনারা চলে যান, তাহলে আপনারা কখনই অন্যের ভিডিও না দেখলে আপনি এঙ্গেজমেন্ট তৈরি করবেন কীভাবে, আর পরিচিতি বাড়াবেন কীভাবে। সবাই ভালো থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।